Bismillahirrahmanirrahim. Hope that you are well by the grace of Almighty Allah. I am also well by the grace of Almighty Allah. যাই হোক, আশা করি তোমরা এখন ভালো আছো। করোনাময় অবস্থার মধ্যে তোমরা বাড়িতে বাসায় সকলেই ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমাদের অনলাইন ক্লাস আসলে চালিয়ে যেতে হবে। আর আমি আশা করছি যে তোমরা প্রত্যেকটা অনলাইন ক্লাসই গুরুত্বপূর্ণভাবে তোমরা বাড়িতে বসে বসে যেখানে আসো না কেন বসে বসে তোমরা ক্লাসগুলা অবজারভেশন করতেছো। অন্তত পক্ষে এটা আমি বিশ্বাস করছি। আর কেনই করবো না, কারণ যে করোনাময় যে অবস্থা, করোনাময় যে সিচুয়েশন, এখানে তো শিক্ষার স্কুলে এসে শিক্ষা গ্রহণ করার সুযোগ আমরা দেখতে পাচ্ছি না। এই জন্যই তো আমরা বাংলাদেশের সকল স্কুল প্রতিষ্ঠানে এই পদ্ধতি চালু করা হয়েছে। মাই ডিয়ার স্টুডেন্ট, আশা করি তোমরাও অবশ্যই বাড়িতে বসে বসে সতর্ক থেকে বাহিরে না বাইরে তোমরা এই ক্লাসগুলো অনলাইন ক্লাসগুলো প্রত্যেকটা অনলাইন ক্লাস তোমরা দেখবে। যাই হোক, আমি আজকে কথা বাড়াবো না। আমি কথা না বাড়িয়ে আমি আজকে এই সপ্তম শ্রেণীর ক্লাস করব এবং সাধারণত একটি গ্রামার নিয়ে আলোচনা করব, কারণ গ্রামারটা হচ্ছে নাউন। ডিয়ার স্টুডেন্ট, তোমরা তো নাউন সম্পর্কে অবশ্যই অবগত আছো এবং তোমাদেরকে আরো ভালোভাবে জানতে হবে যে নাউনটা কি। কারণ এই গ্রামারগুলো যদি তুমি এখন থেকে সঠিকভাবে চর্চা না করো তাহলে তোমার পরবর্তী ক্লাসে তোমার জন্য আরো কঠিন হয়ে যাবে। যাই হোক, নাউন হচ্ছে, আমরা বাংলায় সংক্ষিপ্তভাবে যদি সংজ্ঞাটা বলি যে নাউনটা কি। আসলে নাউন হচ্ছে কোনো কিছুর নামকে নাউন বলা হয়। কোনো কিছুর নামকে কি বলা হয়? নাউন বলা হয়। ঠিক আছে? তাহলে কোনো কিছুর নামকে যদি নাউন বলা হয়, এই বিশ্বের মধ্যে অনেক কিছুই আছে যেগুলো আমরা নাম বলতে পারবো। যেমন মানুষের নাম হতে পারে, ঠিক আছে, যেমন একটি বই হতে পারে, একটি বস্তু হতে পারে, ঠিক আছে, তারপরে হতে পারে স্থানের নাম হতে পারে, ব্যক্তির নাম হতে পারে। হ্যাঁ, এই সমস্ত যে শব্দগুলো এগুলো হচ্ছে নাউন। যেরকম আমি উদাহরণের মাধ্যমে তোমাদের বোঝাচ্ছি, যেমন ঢাকা is the capital of Bangladesh. Look at the board. My dear student, আশা করি তোমরা খুব সহজে নামকে চিনতে পারো। ঢাকা is the capital of Bangladesh. ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী। বলো তো দেখি, এখানে দেখো দুইটাই কিন্তু আমরা স্থান পেয়েছি, প্লেস। হ্যাঁ, নেম অফ প্লেস, অর্থাৎ এটাও একটা স্থানের নাম, এটাও একটা কি নাম। ঠিক আছে? তাহলে ঢাকা একটি নাম আর বাংলাদেশ একটি স্থানের নাম, তাই এই জন্য এই বাক্যের মধ্যে আমরা দুইটাকে নাম পেয়েছি। ঢাকা ইজ দ্য ক্যাপিটাল অফ বাংলাদেশ। ডিয়ার স্টুডেন্ট, নাউন খুবই সহজ একটি গ্রামার। তোমরা যদি মনোযোগ সহকারে শোনো তাহলে দেখো খুব সহজে তোমরা এটা বুঝতে পারবে। আমি আরেকটা উদাহরণ দিচ্ছি তোমাদের সাহায্যে। যেমন সাদিক helps Habib. Sadiq helps Habib. Sadiq helps Habib. তাহলে সাদিক হাবিবকে কি করে? সাহায্য করে। দেখো এখানে ব্যক্তির নাম, সাদিক হচ্ছে একটা ব্যক্তি, ঠিক আছে, পার্সন। হাবিব একটা ব্যক্তি, পার্সন। সুতরাং দুটো ব্যক্তির নাম আমি একটা সেন্টেন্সের মধ্যে দেখতে পাচ্ছি। এই দুটি হচ্ছে এখানে কি নাউন। আশা করছি যে নাউন তোমরা বুঝতে পারছো। এই ইংরেজিতে নাউনের বিভিন্ন ধরনের সংজ্ঞা থাকে। যেমন নাউন ইন্ডিকেটস নেম অফ পারসন, নেম অফ প্লেস and name of materials, different types of things. Name of things is called noun. A noun is the name of anything. সংক্ষিপ্তভাবে যদি বলতে চাই তাহলে আমরা খুব সহজে নাউনগুলা শনাক্ত করতে পেরেছি। এখন আমরা
নাউনের ক্লাসিফিকেশনটা খুবই দরকার। ক্লাসিফিকেশন আমাদের দরকার, সেটা হচ্ছে দেখো অবস্থাভেদে নাউনকে দুটি ভাগে ভাগ করেছে। অবস্থাভেদে নাউনকে কয়টা ভাগে ভাগ করেছে? দুটি ভাগে ভাগ করা হয়েছে। যেমন একটি হচ্ছে কনক্রিট নাউন, নাম্বার 2 abstract নাউন। কনক্রিট নাউনটা হচ্ছে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর অ্যাবস্ট্রাক্ট নাউনটা হচ্ছে চিন্তামূলক বা গুণবাচক বিশেষ্য। ঠিক আছে, তাহলে ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য আর গুণবাচক বিশেষ্য আমরা বলতে পারি। তো আমরা জানি যে নাউন 5 প্রকার, কিন্তু 5 প্রকার যে কিভাবে হলো এটা আপনি জানতে হবে তোমাদের। ঠিক আছে, তো কনক্রিট নাউনকে আবার 4টি ভাগে ভাগ করতে। আমি নাউনের ক্লাসিফিকেশন of noun, হ্যাঁ, তাহলে কনক্রিট নাউনকে 4 ভাগে ভাগ হয়েছে। 4 ভাগে ভাগ করা হয়েছে। যেমন দেখো 4 ভাগে কি কি না, আমি এইভাবে লিখি প্রপার নাউন, নাম্বার 2 বি কমন নাউন, নাম্বার সি কালেক্টিভ নাউন, the material, এখানে আমরা কনক্রিট নাউনকে আমরা ভাগ করে 4টি পেয়েছি। 4টির মধ্যে হচ্ছে প্রপার নাউন, কমন নাউন, কালেক্টিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন এন্ড ফাইনালি অ্যাবস্ট্রাক্ট নাউন। এভাবে 5 প্রকার নাউন আমরা ক্লাসিফিকেশনের মধ্যে খুঁজে পাই। ঠিক আছে, তো ডিয়ার স্টুডেন্ট, তোমরা এগুলা খাতার মধ্যে লিখে নাও, কারণ তোমরা যদি এখন নোট করে নাও, লিখে নাও, তাহলে তোমরা এটা মোটামুটি এটা সম্পর্কে তোমাদের একটা ভালো ধারণা হবে। আর যদি না লিখে নাও তাহলে তোমরা মোবাইলের মধ্যে এটা ইউটিউবের মধ্যে সেভ করে রাখো, ক্লাসটা তোমরা দেখতে পারবে। ঠিক আছে, তাহলে আমরা ক্লাসিফিকেশন অফ নাউনের মধ্যে নাউনকে ফার্স্ট অবস্থায় নাউন দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে কনক্রিট নাউন, ইন্দ্রিয় গ্রাহ্য বিশেষ্য, আর একটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন অর্থাৎ গুণবাচক বিশেষ্য। তাহলে কনক্রিট নাউনকে আবার 4 ভাগে ভাগ করা হয়েছে। কয়ভাবে ভাগ করা হয়েছে? 4 ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কমন নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন, হ্যাঁ, আর একটা হচ্ছে ম্যাটেরিয়াল নাউন এন্ড ফাইনালি অ্যাবস্ট্রাক্ট নাউন। ঠিক আছে, তোমরা এগুলা সুন্দর করে সেভ করে নাও অথবা লিখে নাও। আসলে প্রপার নাউনটা একটু যদি আজকে আলোচনা করি, প্রপার নাউন যদি আমি আজকে একটু আলোচনা করি, প্রপার নাউন হচ্ছে নামবাচক বিশেষ্য। প্রপার নাউন হচ্ছে কি? নামবাচক
বিশেষ্য, অর্থাৎ প্রপার নাউন দ্বারা প্রপার নাউন ইন্ডিকেটস করে একজন নির্দিষ্ট একজন ব্যক্তি, স্থান, বস্তু, ঠিক আছে, ঘটনা ইত্যাদি হচ্ছে প্রপার নাউন রেফার করে, অর্থাৎ ইন্ডিকেটস করে, অর্থাৎ উল্লেখ করে, ঠিক আছে। প্রপার নাউন হচ্ছে নামবাচক। এখানে নামবাচক বলতে নির্দিষ্ট একটা নামবাচক হবে, ঠিক আছে, নির্দিষ্ট একটা ব্যক্তির নাম হবে। তাহলে এখানে অনির্দিষ্টভাবে না বুঝিয়ে যখন নির্দিষ্ট করে কোনো ব্যক্তি, বস্তু, স্থান, ঘটনা ইত্যাদি প্রকাশ করে তাকে প্রপার নাউন বলা হয়। যেমন আমি একটা এক্সাম্পলের মাধ্যমে তোমাদের বোঝানোর চেষ্টা করছি। ফর এক্সাম্পল, রহিম ইজ এ গুড বয়। দেখো এখানে রহিম ইজ এ গুড বয়, এখানে রহিমকে বলা হয়েছে একজন ভালো ছেলে। এখানে নির্দিষ্ট করে রহিমকে বোঝানো হয়েছে, এখানে নির্দিষ্ট করে কাকে বোঝানো হয়েছে? রহিমকে বোঝানো হয়েছে, এবং এখানে রহিমকে ছাড়া অন্য কোনো বালককে বোঝানো হয় নাই। এই জন্য আমি এটাকে কি বলতে পারি? প্রপার নাউন বলতে পারি, ঠিক আছে। সুতরাং এই রহিম হচ্ছে এখানে প্রপার নাউন, রহিম হচ্ছে এখানে কি নাউন? প্রপার নাউন, ঠিক আছে। আমি আরেকটা উদাহরণ তোমাদেরকে জানতে পারি, দেখাতে পারি। যেমন দেখো, Ronaldo is a great footballer. Ronaldo is a great footballer. বিশ্বের মধ্যে সমস্ত ফুটবলারদেরকে বলা হয় নাই, হ্যাঁ, নির্দিষ্ট করে রোনাল্ডোকে বোঝানো হয়েছে। সুতরাং আমি বলতে পারি যে নির্দিষ্ট করে কোনো ব্যক্তিকে যদি যখন বোঝানো হয় তখন ওই ব্যক্তির নামটা হয়ে যায় প্রপার নাউন। এই জন্য রহিম এখানে হচ্ছে প্রপার নাউন আগের সেন্টেন্সটিতে, আর নিচের বাক্যটিতে হচ্ছে এই রোনাল্ডো হচ্ছে এখানে প্রপার নাউন। তো আশা করছি মাই ডিয়ার স্টুডেন্ট, সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীরা অবশ্যই এই নাউনটা মনোযোগ সহকারে দেখেছো। আজকে আমি আলোচনা করেছি যে নাউন কাকে বলে, নাউন ক্লাসিফিকেশন অফ নাউন, নাউন কত প্রকার ও কি কি। হ্যাঁ, আশা করছি তোমরা অনলাইনে ক্লাসটি খুব সুন্দর করে সংক্ষিপ্ত সময়ের জন্য তোমরা উপভোগ করেছো। আমি পরবর্তী ক্লাসে অবশ্যই বাকি যে 4টি নাউন আছে নাউনটি সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ। ততক্ষণ পর্যন্ত তোমরা তোমাদের পরিবার নিয়ে সবাই যে যেখানে থাকো না কেন নিরাপদে এবং সুস্বাস্থ্য থাকো। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।